আনুষ্ঠানিকভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠান। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শপথ গ্রহণ পাঠ করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে যারা আছেন তারা শপথ গ্রহণ করেন। এরপরেই কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা শপথ গ্রহণ করেন। আর এই শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখান থেকে আপনাদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি যুক্ত করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু অনেক সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই মহেন্দ্র খনের যেই চিত্র সেটি নিজ চোখে দেখার জন্যই কিন্তু তারা এই মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু আজকের এই মহেন্দ্র খনটাই তারা উপভোগ করছেন। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ যে মানুষরা আছে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে ভিড় জমাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু নবনির্বাচিত যে এমপি রয়েছেন সংসদ সদস্য তারা কিন্তু শপথ নিয়েছেন। সকাল 10:40 থেকেই কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এবং সেই শপথ গ্রহণ কিন্তু করান প্রধান নির্বাচন কমিশনার। এরপরেই যে বিকাল 4টার দিকে মন্ত্রী পরিষদের যেই শপথ গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং আমরা যেটি দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে এবং তিনি কিন্তু সবাইকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার যে মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদের অনেকেই কিন্তু শপথ নিয়েছেন আজকে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে কিন্তু সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং আমরা যেটি দেখেছি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আসলে স্বচক্ষে দেখার জন্য কিন্তু অনেকেই এই মানিক মিয়া এভিনিউতে ভিড় করছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের পাশাপাশি এখানে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু জানাচ্ছিলেন প্রতি মুহূর্তের খবর আপনাদেরকে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলেও কিন্তু অনেকেই এখন পর্যন্ত রয়েছেন এবং তারাও কিন্তু অনেকেই দেখার চেষ্টা করছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু বড় স্ক্রিন দেওয়া হয়েছে যেখানে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখানো হয়েছে এবং মানুষ নিজ চোখে দেখার পাশাপাশি কিন্তু অনেকেই স্ক্রিনে দেখছেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা যেটি দেখছি যে বিএনপির যে সাধারণ কর্মীরা রয়েছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। তারেক রহমান বিএনপির বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা শপথ গ্রহণ করেছেন, অনুভূতিটি আপনি জানাবেন। বিগত 17 বছর বাংলাদেশের মানুষ এটি চেয়েছিল আমাদের আগামী দিনের ভারপ্রাপ্ত নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে। উনি একটি কথা বলতেন, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা ছিল। আজকে এই আশা পূরণ হয়েছে বাংলাদেশের সকল মানুষের এবং বাংলাদেশের মানুষ আজকে গর্বিত এমন একজন নেতা পেয়ে। আর আমরা দর্শক, যেমনটি শুনছিলেন একজন সাধারণ কর্মীর কাছ থেকে, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে গত 17 বছরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আসলে তারেক রহমানের কাছে কি প্রত্যাশা সেটিই কিন্তু জানাচ্ছিলেন। আমরা আরেকটু কথা বলতে চাই। দীর্ঘ 17 বছর নানা নির্যাতন জুলুমের পর তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, এই অনুভূতিটি আপনার কাছে কেমন লাগছে? এই অনুভূতি তো মানে আমাদের ইচ্ছাই তো ছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে আমরা তারেক রহমানকে পাবো। জনাব তারেক রহমান সে আজকে সরকার গঠন করছে, এটা আমি সহ আমাদের পুরো দেশবাসী আজকে আনন্দে আপ্লুত। এখানে এটা নিয়ে আর কোনো কথা নেই, মানে এত আমরা মানে তাকে পেয়ে তার সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষায় বিএনপি সরকার পূরণ করতে পারবে কিনা? অবশ্যই পূরণ করতে পারবে, কিন্তু একটা জিনিস আমি মনে করি যে আসলে পূরণ করার বিষয়টা শুধু একতরফা না, এটা আপনার আমার সবারই সকলের দায়িত্ব।
তা আমরা যদি দেশকে সুন্দরভাবে আজকে আমি যদি এগিয়ে যাই তাহলে আমার সাথে সাথে আপনারাও সবাই এগিয়ে যাবেন। তাকে সুযোগ দেওয়ার দরকার আছে, তিনি আমাদেরকে একটা রুল ম্যাপস করে দিতে পারেন, বাট আগানোর তো বিষয়টা হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এখানে আসলে খালেদা জিয়াকে মিস করছেন কিনা? অবশ্যই আমি আজকে এই কথাটা আমি একজনকে বলছিলাম যে আজকে এই আনন্দ তো ভাগ করে নেওয়ার মতো ইয়ে ছিল যে আমরা ম্যাডামকে জানাতে পারি, কারণ তিনি হয়তো ওই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যখন 5 আগস্ট আমরা মুক্ত হলাম সেইটা জেনে যেতে পারলেন, তিনি শুনে গেলেন। কিন্তু আজকে এই আনন্দটা যদি তিনি জানতেন তাহলে হয়তোবা আমাদের যে কষ্টের জায়গাটা সেটা আর থাকতো না, হয়তো তাকে পেলে আর তার এই তাকে মানে তার কষ্ট মানে আজকে জনগণ এইখানেই একটুখানি জন্য বেঁধে আছে যে আজকে যার অবদান দেশের জন্য এই তার নিজের চিন্তা না করে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের বিনিময়ে তো আজকে আমরা এখানে আসতে পেরেছি, তো সেইটাই তো আমরা হারালাম। ওকে, যেমনটি শুনছিলেন যে একজন কর্মী জানাচ্ছিলেন যে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং সেটি আসলে বেগম জিয়া দেখে যেতে পারেনি, সেটির আক্ষেপ কিন্তু অনেকে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখন দলে দলে আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে যে যার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। এবং আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে বেগম জিয়ার ছবি কিন্তু গলায় ঝুলিয়ে কিন্তু একজন রিক্সাওয়ালা রিক্সার উপর দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন রিক্সাওয়ালা কিন্তু আজকের এই আনন্দের সামিল হতে পেরেছেন এবং তিনি কিন্তু আনন্দ করছেন। আজকে তিনি তার রিক্সায় উঠে বেগম জিয়ার ছবি গলায় ঝুলিয়ে নিয়ে তার রিক্সাটি নিয়ে কিন্তু তিনি মানিক মিয়া এভিনিউতে চলে এসেছেন। দর্শক, জাতীয় সংসদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।